আমাদেরকে নিয়ে একটা ভালো হোটেলে গিয়ে ট্রিট দিতে হবে। শুধু এটাই? ঠিক আছে, ডান। আর আমার জন্য কি করবে? আমার জন্য কি করবে মানে? আমি কি মহুয়াকে একা নিয়ে যাব নাকি? তোকে নিয়ে যাব না আমি? না, আমার সাথে আরো কেউ যাবে। রঞ্জনা দি, দাঁড়িয়ে কেন, বসো না। আমার সাধে না আসাটা কিন্তু তোমার জন্য খুব কস্টলি হয়ে গেল, তাই না? এইটা ঠিক বলেছিস, খুব কস্টলি। আমার ছোট বোনটার জন্য এটা ওড়াচ্ছি। অর্ক, এসো। তোমার কি চাই? আমাদের সাথে কুণালদাও যাবে। ডান। অর্ক, কুণালদা কি করে যাবে? কুণালদা তো কলকাতাতেই নেই, বাইরে গেছে। তার মানে কুণালদা কলকাতায় নেই? আমাদের না বলে, মানে আমাকে না বলে কলকাতা ছেড়ে চলে গেল? অর্ক, অর্ক, আমার মনে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে, জানো তো, শরীরটা খুব খারাপ লাগছে। তুমি যাও না, একটা অ্যান্টাসিড নিয়ে এসো। আরে আমি আনছি। অর্ক, কোথাও যেতে হবে না তোমাকে, যাও বউয়ের সাথে সময় কাটাও, আমি নিয়ে আসছি। রেস্ট নাও। রঞ্জনা দি এক্ষুনি অ্যান্টাসিড নিয়ে আসছে। আরে ফোনটা এখানে ফেলে দিয়ে চলে গেছে রঞ্জনা। এদিকে ওখানে গিয়ে অর্কর মহার সাথে গল্প করছে। কাজের ফোনে তো কেউ, কুণাল। তার মানে তো সত্যি সত্যি রঞ্জনার কুণালের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। আমি ফোনটা ধরি। হ্যালো 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 হ্যালো, রঞ্জনা, রঞ্জনা তোমার ফোনে কে ফোন করেছিল বলো না? কুণালের নাম্বার থেকে কে ফোন করেছিল বলো, বলো না। কে আবার ফোন করবে? কেউ উঠে নিশ্চয়ই ফোন। না, এটা কুণাল নয়, কুণালের গলা এটা নয়, বলো না কে ফোন করেছিল। তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? কে আবার ফোন করবে? ওই নিশ্চয়ই ফোন করেছিল। কুণালের গলা চিনি, বলো না। মৌরি, কুণালি নিশ্চয়ই ফোন করেছিল। ও গড, নিখিল। রঞ্জনা বলো না, রঞ্জনা আমার খুব চেনা গলা, বলো না কে ফোন করেছিল। রঞ্জনা, মহুয়ার খুব শরীর খারাপ, আমি অ্যান্টাসিড আনতে এসেছি। মৌরি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলছি। কে ফোন? কি লুকোচ্ছ আমার থেকে? কে ফোন? কি লুকোচ্ছে? কি? কি হলো? হ্যাঁ? রঞ্জনা কিছু বললো? কি? মৌরি ফোনটা ধরেছিল। হোয়াট? ও কিছু বুঝতে পারেনি তো? চেন চেন কই গেল? যা, এই চেনটা কোথায় হারায়? এই তো পেয়েছি। এই তো। কি রে, সকাল সকাল এখানে এসে অফিসের কাজ নিয়ে বসলি নাকি? হ্যাঁ, না চা খাবি? না, নো চা। ঠিক তো? একদম ঠিক। একটা কথা বলতো, কি? সত্যি করে বলবি, রঞ্জনা তোকে এখানে আমাকে পাহারা দিতে পাঠিয়েছে? না, হুম? আমি তোর জন্য একটা নতুন ইমেল আইডি খুলছি, বুঝলি? আমার জন্য কেন? কি নাম দেওয়া যায়? কি নাম? একটা নাম সাজেস্ট কর না। মানে সুমাল্য চ্যাটার্জি, এই নামটা ভালো হবে। হ্যাঁ, না না, কি তুই কি করতে চাইছিস? আরে বাবা, কিছু রোজগার পাই তো করতে হবে নাকি? হ্যাঁ তো, কিন্তু নাম মানে কি? কি সুমালো নাম মানে কি? আরে এই ইমেল আইডিটা দিয়ে আমি তোর জন্য কিছু কাজকর্ম খুঁজে দেবো, ঠিক আছে? বাড়ি বসে অডিট ফাইল চেক করে দিবি, হয়ে যাবে।
আর আজ থেকে এই ল্যাপটপটা তোর। আমার কার কাছ থেকে নিয়ে এসছিস তুই এটা? আরে বাবা, এটা আমার এক কলিগের ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড। ইয়ে কিনেছে রঞ্জনা, তোর জন্য, বুঝলে? হা করে কি দেখছিস? থ্যাংক ইউ বলবি নাকি আবার? না, থ্যাংক ইউ বলবো না, কিন্তু জানিস কি ওটা, আমার এরকম একটা কাজকর্মের দরকার ছিল। জানি তো। থ্যাংক ইউ। ইটস ওকে। আর আমি রঞ্জনাকে বলে দিয়েছি যে ওর অফিসেরও যদি কোনো কাজকর্ম থাকে তাহলে এটাও যেন তোকে দেয়। কোনো স্যালারি ফ্যালারি সেরকম কিন্তু পাবি না। হ্যাঁ, টুকটাক কিছু পাবি, ওতে তো চলে যাবে। দেখো বাবা, ওই রাজার হালে কিন্তু তুমি থাকতে পারবে না। রাজার হালে থাকার জন্য আমার চাকরি বাকরি করার কি দরকার? তুই আছিস, রঞ্জনা আছে, হ্যাঁ রে বাবা, আমার চাকরি করার কোনো দরকারই নেই। নেই তো, একদমই নেই, সেটা আমি জানি। আর শুধু আমরা কেন, আমরা সবাই তোর সাথে আছি। হ্যাঁ, কিন্তু কিন্তু কি জানিস, এই যে তোর কথা আমরা কাউকে বলতে পারি না, এর জন্য মাঝে মাঝে খুব খুব অসহায় লাগে। আড্ডায় যাওয়াটা তো বন্ধই হয়ে গেল, সব কেমন কেমন ছড়িয়ে ছিটিয়ে গেল, আর ভালো লাগে না। অ্যাকচুয়ালি there is no peace at all. জানি। জানি কি ওঠে, আমার তো এখন ভয় লাগে যে আর কার জীবন বিপন্ন করবো আমি। ওদের হুমকিতে তো আমি ঠিক করে সত্যিকেও খুঁজে বের করতে পারলাম না। খুঁজলামই না আমরা, তার উপরে আবার সারাক্ষণ টেনশন রয়েছে মৌরিকে নিয়ে। কিছুদিন পরে হয়তো মৌরির ওপরও আমার আর এই অধিকারটা থাকবে না। সত্যি থাকবে না? হ্যাঁ, সত্যি সত্যি কি মৌরি আমার আর হবে না কি ওঠে? সত্যি হবে না? এই নিখিল, দেখ না, তাকা আমার দিকে, তাকা। তুই বস এখানে, বস এখানে, তুই চুপ করে বস, দেখ না। নিখিল, তুই ভেঙে পড়িস না, তুই একদম ভেঙে পড়িস না। দেখ, তোর জন্য কিন্তু আমরা নতুন করে লড়াই করার মানে খুঁজে পেয়েছি। ভেঙে পড়িস না নিখিল। দেখ, আর কেউ জানুক চাই না জানুক, তবে আমি জানি মরি তোর ছিল, তোর আছে এবং তোরই থাকবে। আর তুই যদি ওর সামনে নাও যাস না, তাও তোরই থাকবে নিখিল। কি হয়েছে মরি? ডিস্টার্বড? আবার রক্তিম? মরি, যার প্রতি তোমার কোনো ফিলিংস নেই তার কথাকে কেন তুমি ধর্তব্যের মধ্যে রাখছো? আবার কি করেছে রক্তিম? আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মা। ফিলিংস থাকা না থাকাটা কোনো কথা নয়। সারাক্ষণ যদি একই কথা কেউ কানের সামনে ঘ্যান ঘ্যান করে, মা রক্তিম কেন বুঝতে পারছে না যে এই কথাগুলো আমাকে মেন্টালি ইরিটেট করছে?